চাঞ্চল্যকর তথ্য, ফরেন আইপি ব্যবহার করেই কি ট্যাব জালিয়াতি? ফরেন আইপি দিয়েই কি শিক্ষা পোর্টালে হানা? ট্যাবের টাকা গায়েবে খতিয়ে দেখছে লালবাজার। অমিত রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি অমিত, কিভাবে জালিয়াতি? লালবাজার কোন কোন বিষয়গুলো খুঁটিয়ে দেখছে? ইতিমধ্যেই লালবাজার তরফে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তারা বিকাশ ভবনে গতকাল গিয়েছিলেন, আজকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মূল যে সার্ভার, অর্থাৎ এই ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে পড়ুয়া যে টাকাটা পেত, সেই টাকাটা যে মূল সার্ভার সেটা তারা এক্সামিন করছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি ফরেন আইপি ব্যবহার করে কোন কারচুপি হয়েছে, এই বিষয়টি এর মুহূর্তে লালবাজারের নজরে। কারণ লালবাজারের যারা কর্তা রয়েছেন তারা তদন্ত করতে গিয়ে যে ধাপগুলো তারা দেখছেন, যে একটি স্কুল থেকে, স্কুলের তরফ থেকে একটি পড়ুয়াদের নামের তালিকা, সেটি ডিআই অফিস হয়ে স্কুল শিক্ষা দপ্তর হয়ে সেটি চূড়ান্ত তালিকা একদম ট্রেজারি বা ফিনান্স ডিপার্টমেন্টের কাছে যেত। সেক্ষেত্রে প্রত্যেকটা স্তরে কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে এই বিষয়গুলি আপলোড হতো। সেক্ষেত্রে মূল যে সার্ভার, অর্থাৎ বিকাশ ভবনের যে মূল সার্ভার, সেখানে কোনোভাবে ফরেন আইপি মাধ্যমে সেটি কারচুপি করা হয়েছে কিনা সেটি এক্সামিন করা হচ্ছে বা তদন্ত করে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। কারণ কলকাতা পুলিশের আধিকারিকরা মনে করছেন যে সেন্ট্রালাইজ ওয়েতে কোথাও গিয়ে, কারণ যাদের কাছে এডিট এবং ডিলিট অপশন আছে, অর্থাৎ পোর্টালে যারা মূল সার্ভার থেকে যারা এডিট বা ডিলিট করতে পারবেন, অর্থাৎ যাদের কাছে চূড়ান্ত যে পাসওয়ার্ড বা ইউজার আইডি আছে, সেখানে কোনো রকম কারচুপি হয়েছিল কিনা, বা এই আপলোড প্রসেসের ক্ষেত্রে আপলোড হওয়ার পরে কোনো ফরেন আইপি ব্যবহার করে সেখানে কারচুপি করা হয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে রয়েছে। বেশ।